নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আজ তো সংক্রান্তি, মানে জ্যৈষ্ঠ সংক্রান্তি আজকে। তো আজকের দিনে না আমাদের আবার নিরামিষ খেতে হয়। আর তো তার জন্য ভাবছি কি যে আজকে সকাল সকাল একদম স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপর গিয়ে এসে রান্নাবান্নাটা করব। এটাই ভাবছি। আর সকালবেলায় না হয়ে আজকে টিফিন খেয়ে নেব। এমনিতে তো তোমরা জানো আমরা 3 বেলা ভাত খেয়ে আমরা মানে একটা অভ্যাস, টিফিনটা একটু কমই হয়। টিফিন করি বাট ভারী টিফিনটা করি না। তো আজকে ভাবছি যে না, কোনো কিছু একটা দোকান থেকে এনে খেয়ে নেব, আর স্নান টান করে এসে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। যেহেতু সংক্রান্তির দিন একটু ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে, ঘরদোরগুলো একটু মোছামাছি করতে লাগবে, তারপর এসে পুজোটা দিয়ে না হয় বসাবো। তো অত তো তাড়াতাড়ি মানে করলে পারবো না, একটু সময় লাগবে এখানে এই কাজগুলো করতে গেলে। তো তাই জন্য ভাবছি ওইটাই করবা। তোমাদের দাদাভাইও বলছিল কালকে যে টিফিন যেন নিয়ে আসবে। তো দেখ এদিকে দেখো, এবার আমি আমার কাজে লেগে পড়লাম। অন্য সময় তো ঘুম থেকে উঠে রান্না করে ছুটে যায়, আজকে কিন্তু না। আজকে কিন্তু ইষ্টিপতিটা করে, এদিকে আবার ইষ্টিপতির টাকা দেওয়ার ডেটও ছিল, তো ওইটাও দিয়ে আসলাম দিদির বাড়িতে গিয়ে। এসে তারপর এদিকে দেখো আমি কিন্তু কাজগুলোকে এখন করে নিচ্ছি। ওই যে এই সাইডের টিনগুলো মোছা হয়নি, এই সাইডের টিনগুলোকে মুছে দিচ্ছি, মানে যে কাজগুলো আমার বাকি ছিল ওই কাজগুলোই করে নিচ্ছি। কারণ এটা যদি ফেলে রাখি না, কালকে আবার আমার কাজ থাকবে, ওই কাজের সাথে আবার এগুলো হয়ে যাবে, তো তাহলে অনেকগুলো কাজ পড়ে যাবে, তাই আমি কিন্তু করেই রাখি। আর ঘুম থেকে উঠলেই না বিশ্বাস করবেন আমার এত পরিমাণে শরীরের মধ্যে অলসতা ভর করে, মানে কি বলবো তোমাদেরকে, এত এত পরিমাণে অলসতা চলে আসে শরীরের মধ্যে। তারপর আবার কাজে লেগে পড়লে তখন গিয়ে শরীরটা ঠিক হয়ে যায়, বুঝতে পারি না কেন এরকমটা হয়। তারপর এদিকে দেখো সামনের দরজাটা মুছে নিচ্ছি। কালকে তো দেখেছিলে ওই সাইডটা পরিষ্কার করেছিলাম, তো আজকে আবার এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেগুলো বাকি ছিল। তো দরজাটা এবার বাইরে দিয়ে মুছে নেবো। আর সকাল থেকে উঠেই দেখছি আজকে একবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবারও রোদ উঠছে, এই চলছে আজকে সকাল থেকে। একটা কোনো মানে পুজো পার্বণ একটা ওকেশন থাকলে দেখবো বেশ ভালোই লাগে। আমার শ্বশুরবাড়িতে এমনিতে সংক্রান্তির কোনো নিয়ম নেই, কিন্তু কি বলতো অনেকের বাড়িতে কিন্তু সাতু উড়ানোর একটা নিয়ম থাকে। এই দিনটাতে সাতু করতে লাগে, কাঁঠাল দিয়ে সাতু দিয়ে খেতে লাগে। তো আমাদের বাড়িতে ওইরকম কোনো নিয়ম নেই, শুধু নিরামিষ খেতে হয় অতটুকুই। তো যাক এদিকে দেখো, এবার এখন আমি ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে চলে যাব রান্নাঘরে, তারপর গিয়ে রান্নাঘরে গিয়ে পরিষ্কারটা করব। তো রান্নাঘরের বাসন কুসন পরে আছে, গিয়ে আবার পরে আছে বলছি, রান্নাঘরের বাসন কুসন মাজা কষা হয়ে গেছে কালকে রাত্রি। বাসি কাজের কোনো নেই, শুধু ঘর দৌড়গুলো মুছবো, ব্যাস অতটুকুই। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো, মানে যখন অতিরিক্ত রোদ উঠে যায় না, তখন এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তারপরেও দেখো আমি কিন্তু বসে থাকি না, এই রোদের মধ্যেই কাজগুলো কিন্তু করি। তো আজকে সকাল সকাল করাতে অতটা লাগছে না। আর আজকের ওয়েদারটাও মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, এরকমটা মনে হচ্ছে, কীরকম জানি লাগছে আকাশটা দেখতে। তো এখন যে কাজগুলো করছি না, গরমের কাল তো গরম লাগবে, তারপর অতটা লাগছে না। না হলে না কাজ করতে ভয় পাই না। ওই যে রোদের মধ্যে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কাজ কিন্তু আমি করেই যাই। কি বলতো, সে আমি আজকে কত কাজ শিখে গেছি। একটা সময় জানো তো কাজ নিয়ে কত না কথা শুনতে হয়েছে, মানে অনেক কথাই শুনতাম এই কাজ নিয়ে। যাক সে আমিটাই আজকে রান্না করা বলো, ঘরদোর গোছানো গাছানো বলো, কারোর জন্য একটু রান্না বান্না করা বলো, ওইটা কিন্তু সবই হয়তো বেশি জনের জন্য করতে পারি না, তারপরেও 10-12 জনের জন্য তো করতেই পারি। তো যাক অনেক কিছুই কিন্তু শিখে গেছি সেই আমিটা, যে আমিটা মানে অনেকটা কথা শুনতো দিন রাত কাজ করা নিয়ে। তো যাক সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায়, কিন্তু ওই যে দিনগুলো এগুলো কিন্তু দেখবে কোনো দিনও কিন্তু ভোলা যায় না। যে লোকগুলোই এক সময় আমার কাজ করা নিয়ে অনেক কিছু বলতো, সেই লোকগুলোই আজকে আমাকে অনেক প্রশংসা করে আমার কাজ করা নিয়ে, যে না আমি এতটা সুন্দরভাবে ইয়েভাবে করি বা অতটা করি, মানে এভাবে আমাকে বলবে। তো যাক মানে যতই যা প্রশংসা করুক না কেন, কিন্তু ওই যে ওই দিনটাতে কী করেছিল তখনকার মানে কথাগুলো, কটু কথাগুলো, ওই দিন মানে বলে না কষ্টের কথা দেখবে মানুষ কখনো কিন্তু ভুলতে পারে না। যতই সুখের দিন আসুক আর যাই তুমি মানে করো না কেন, মানে ওই যে কষ্টের গুলো না, এটা দেখবে কোনো দিন কিন্তু ভোলা যায় না। তো যাক আজকে আমি দেখো কত কাজ শিখে গেছি। নিজের সংসার, ঘরদোর গুছানো, রান্না বান্না সব কিছু কিন্তু এখন পরিপাটি করে রাখতে পারি। তো বেশ ভালোই হয়েছে শেখাতে, না হলে এগুলো কে করতো বলো? আমার সংসারের কাজ তো আর অন্য কেউ এসে করবে না, যতই কষ্ট হোক যাই হোক আমারই কিন্তু হতো। তো যাক এদিকে দেখো এবারে ওই ঘর থেকে চলে আসলাম এই ঘরে। এসেই এদিকে ভাবছি কয়েকটা কাপড় চোপড় পরলো, এদিকে মিশিংয়েতে কাপড়গুলো দিয়ে দিলাম। তো এদিকে এখন জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার ড্রেনটা ছিল, ছাড়া ছিল, তো ড্রেনটা আবার অফ করে দিলাম। দিয়ে এদিকে আবার ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়নি, তো তাই জন্য আবার একটু ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ কিন্তু করব না, এই যে মানে কি বলছি, ওই যে আমি ফ্রিজের মধ্যে মাছ টাছ রাখি ওগুলো কিন্তু পরিষ্কার করবো না, একদিনই নিরামিষ খাবো, তার জন্য তো দরকার নেই করে মানে সবজিগুলো ফ্রিজের মধ্যে না রাখলেই হবে, গরম করলেই হয়ে যাবে।
এমনিতে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মোছামাছিটা করে নিচ্ছি। তো উপরটা ভালো করে আগে মুছে নিলাম, নিয়ে এবার একটা কাপড় যে পাতা থাকে ওই কাপড়টা কিন্তু এখন পেতে নেব। সময়ের সাথে সাথে আমরা কিন্তু দেখবে সব কিছু শিখে যাই, দেখবে এটা সবার সাথে হয়। কারণ বাপের বাড়ি থেকে যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে সবসময় কিন্তু ওর পরিবেশ যে একরকম হবে, ওইখানের পরিবেশ আর এখানকার পরিবেশ, আদব কায়দা চাল চলন সব কিছু কিন্তু এক নাও হতে পারে। তো দেখবে সময়ের সাথে সাথে কিন্তু আমরা সব কিছুই সময়ে শিখে যাই। আর এদিকে আমার বর গেল এখন দোকানে, ওই যে টিফিনটা নিয়ে আসবে তার জন্য। তো আজকে তো নিরামিষই খাবো, যেহেতু আজকে আমরা নিরামিষ খাওয়া, তো নিরামিষই খাবো। তো এদিকে দেখো এবারে কিন্তু ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে এখন ওই যে উপরটাও মুছে নেবো। এদিকে জলের বোতল 2টা খালি পড়ে আছে, বোতলগুলোও ভর্তি করতে লাগবে। আর বললাম না কালকে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এদিকে টেবিলের যে ওই আমার ভাত তরকারি রাখা স্ট্যান্ডগুলো ওইগুলোও কালকে একদম ধুয়ে নিয়েছিলাম। টেবিলটা কালকেও মুছা হয়ে গেছে, তারপরেও এখন আবার একটুখানি মুছে দিলাম, দিয়ে তারপর এদিকে দেখো কাপড় তো ধোয়া হচ্ছে। তো ভাবলাম এভাবে আমি ঘরটা মুছে নিই ও আস্তে আস্তে, তাহলে টিফিনটা খেয়ে না হয় সবজিপাতি একটা কাটাকুটি করে যদি রেখে যায়, এসে দেখবে ঝট করে কিন্তু রান্নাটা বসানো যায়। সবজি কাটতে গেলেও দেখবে অনেকটা কিন্তু সময় লাগে, আর কাটাটা যদি থাকে রান্নাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো এদিকে তাই জন্য ভাবলাম এইভাবে কাজগুলো করি। কি বলো তো, ঘুম থেকে উঠে যদি মাথায় একটুখানি টেকনিক করে মানে কাজগুলো করি না, তাহলে দেখবে একের পর এক কাজ কিন্তু নিমিশিয়ে হয়ে যায়। যাক আমার ঘর মুছতে মুছতে বড় দিকে টিফিনও নিয়ে চলে আসলো। তো আজকে নিয়ে আসলো এই রুটি আর বুরিন্দা, তো তেলে ভাজা রুটি। আর এদিকে ঠাকুরের জন্য কিন্তু আবার বুরিন্দা নিয়ে আসলো। কালকে বলেছিল মানে আমিই বলেছিলাম যে অনেক দিন ধরে মানে ইয়েটা খাই না, যখন বলেছিল আজকে সকালে টিফিন খাওয়ার জন্য, তো আমি বলছিলাম যে বুরিন্দাটা মানে নিয়ে আসার জন্য। তো এদিকে ঠাকুরের জন্য নিয়ে আসলো। তো এদিকে দেখো টিফিনটা করে এখন আমি চলে আসলাম গাছ থেকে 2-1টা পুইডাটা নিতে। 2-1টা কি এগুলো লাগবেই, পুইডাটাগুলো এগুলো দিয়ে ভাবছি আমি একটু নিরামিষ সবজি বানাবো। আরেকদিনও কিন্তু পুইডাটা খেয়েছিলাম। দেখো এরকম বাড়িতে 1-2টা গাছ থাকলে কিন্তু বেশ ভালোই, সময় তো রান্না করা যায় বলো। তো এদিকে দেখো বাঁশকুড়ুল, কারকোল, পটল, আলু, তারপর ওইগুলোকে মুখি, তারপর এই আলু আর হলো গিয়ে পুইডাটা, এগুলো দিয়ে একটা নিরামিষ সবজির ইয়ে করেছি। আর এদিকে চাল কুমড়ো আর উচ্ছে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে শুক্তো বানাবো। তো এগুলো তো একদম কাটাকুটি করে ধুয়ে টুয়ে রেখে এসেছি। আর এদিকে দেখো কাপড়গুলো ড্রাই করা হয়ে গেছে, কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো ওই কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমি স্নানে চলে যাব, কারণ পুজোটা দিয়ে তারপর কিন্তু আমি এসে রান্নাবান্নাটা বসাবো। দেখো আমার সামনের যে লাল ফুলগুলো ছোটো ছোটো হয়ে আছে গাছের মধ্যে, কি ভালো লাগছে না দেখতে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে, সেই একদম লাগছে। দেখি মানে সামনে বছর আগামী বছর কথা বলছি, এই গাছগুলো একটু সামনে দিয়েও লাগাতে পারি কিনা। তবে এই গাছগুলো না ঠিকঠাকভাবে হতে চায় না, এই হলো এক প্রবলেম। তারপর কি এবারে আমি চলে আসলাম আমার শান্তির জায়গায়, এবারে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। তো এদিকে ঠাকুরের পুজোটা দেওয়া হলে এদিকে ভাবছি বাসনকুসনটা মেজে রান্নাবান্না বসাবো। যাই হোক বাসনকুসন আর মাজা ঘষা হয়নি, বাসনকুসনটা মাজবো। তার আগে ভাবলাম আগে চলো আমি ওই যে ইয়েটা কাটলাম, উচ্ছেটা কাটলাম শুক্তো বানাবো বলে, ডালটা যে মুগ ডালটা ছিটে দিয়ে নিয়েছি, আর উচ্ছেটার দিকে ভাবছি এখন বাজি বসিয়ে দেবো। উচ্ছেটা বাজি হতে হতে এদিকে আমি দেখবে পুজোর বাসনকুসনগুলো মাজা ঘষা করে নিতে পারবো। তো তাই জন্য কিন্তু আগে এটাই করে নিচ্ছি, না হলে বাসনকুসন মেজে এনে তারপর গিয়ে বসাতাম। তো আমি বাসন মাজা হতে হতে না আমার দেখবে উচ্ছে ভাজা হয়েও যাবে। তাই জন্য কিন্তু উচ্ছেটা ভাজি বসিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে সেদ্ধও হয়ে যায়, কারণ নুন মেখে রাখলাম না তো তাই। আর এইভাবে শুক্তোটা না তোমার দাদা তবে খেতে খুব পছন্দ করে, ওই যে মুগ ডাল দিয়ে উচ্ছে, তারপর চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়োর জায়গায় পেঁপেও দেওয়া যায়, লাউও দেওয়া যায়, যখন যেটা ঘরে থাকে এটাই দিই। তো খালি উচ্ছে দিয়ে কিন্তু ভালো লাগে না, উচ্ছে বা করলা যেটাই দেওয়া যায়। আর তো বিশ্বাস করবে না বলে ওই যে বরিন্দা দিয়ে পুজোটা দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে, তার জন্য ওই যে ঘরে এনে ইয়েটা রাখলাম, মানে আমি রান্নার এখানে চলে আসলাম ভাজিটা বসাতে। এই ফাঁকে পিঁপড়ে পুরো একদম কালো হয়ে আছে, আর এমনিও দেখছি আমি গরমকালে না পিঁপড়ের ইয়েটা যেন বেশি হয় উপদ্রবটা। তো যাক এদিকে বাসনকুসনগুলো মেজে ঘষে নিলাম, কারণ সন্ধ্যা পুজোটা তো আমার দিতে লাগবে। তারপর এদিকে দেখো মুগ ডালটাকে ভালো করে একদম ঘুটে নিচ্ছি। তো আমার ঘরে মুগ ডালটা না খুব কমই খাওয়া হয়, গ্যাসের প্রবলেম যেহেতু হয়, তো আজকে নিরামিষ খাবো বলে কিন্তু মুগ ডালটা করছি। তারপর এদিকে দেখো এবারে চলে আসলাম চাল কুমড়োটা বসিয়ে আসলাম, ভাজি বসিয়ে এসে এবার এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছিলে আগে যেন সিঁদুর টুদুর পরে গিয়ে তারপর গিয়ে পুজোটা দিই, কিন্তু কোনো সময় কাজের চাপে না আর মনে থাকে না। আর তোমাদের দাদা ভাই তো ওই যে টিফিনটা করে ও কিন্তু চলে গেল, ও আজকে একদম সকাল সকালে স্নানটা করে নিয়েছে।
তারপর টিফিনটা খেয়ে ও চলে গেল দোকানে। আর আমি এদিকে এখন রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছি, কারণ রোদ আবার উঠলে না একদম শেষ। আজকে তো আগে স্নান করে নিয়েছি, দেখবে শরীরের কী অবস্থা মানে লাগবে, কারণ স্নান করার পর না আমার রান্নাবান্না বলে ওইগুলো একদমই আমার ভালো লাগে না। স্নানের আগে হলে ঠিক আছে, বাপরে বাপ, আগে যখন সকালবেলায় উঠে স্নান করে এসে এই রান্নাবান্না করতে লাগতো বা ঘরের কাজকর্ম মানে করতে হতো না, তখন যে কী কষ্ট না হতো, বাপরে বাপ, কী অবস্থা যে শরীরের হতো। যাক, এখন তো আমি আমার সব কাজ সেরে তারপর গিয়ে কিন্তু স্নানটা করি। তো এদিকে দেখো উচ্ছেটা আগেই ভাজিয়ে নিয়েছি, আর এদিকে এখন চাল কুমড়োটাও কিন্তু নামিয়ে নিচ্ছি। এই চাল কুমড়োটা সেদিন অর্ধেকটা রেখেছিলাম পুর খাবো বলে, তো পুর তো আর খাওয়া হয়নি। এখন যেহেতু বরের শুক্তো খাওয়ার ইচ্ছে হলো, তাই জন্য শুক্তোটাই করে নিচ্ছি। এদিকে এটা নামিয়ে তারপর ডালটাকে কিন্তু আমি সিটি দিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো এবারে কিন্তু তরকারিটা বসিয়ে দিচ্ছি, নিরামিষ সবজিটা। তো এটার মধ্যে বাদাম ঘিটি দিয়ে আজকে নিরামিষ সবজিটা রান্না করবো। আর গাছ থেকে কালকে বিকেলে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো 2 রকমের কাঁচা লঙ্কা। ছোটো ছোটো কাঁচা লঙ্কাটা তো তোমরা আরও আগে দেখেছিলে, আর এই লঙ্কাগুলো কিন্তু নতুন হয়েছে গাছে, বেশ ভালো লাগছে। তোমাদের দাদাভাইও বলছিল খুব নাকি ওর ভালো লাগলো। তো বাড়িতে এরকম 1-2টা গাছ থাকলে দেখবে ভালোই লাগে, কি সুন্দর, গাছ থেকে এনে তরকারির মধ্যেও দেওয়া যাচ্ছে। আমার ঘরেও কিন্তু লঙ্কা আছে। তারপর এদিকে দেখো শুক্তোটা কিন্তু আমি নামিয়ে নিলাম। এবারে শুক্তোটাকে জায়গা মতো রাখবো, আর আজকের ভাতটা বাচ্ছি প্রেশার কুকারের মধ্যে করে নেব। আজকে আর ইয়ের মধ্যে করব না, ওই হাঁড়ির মধ্যে করব না। তারপরে এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো। আমার এমনিতে বাদ বাকি কাপড়গুলো নিয়ে আসলাম, আর স্নানের কাপড়গুলো কিন্তু আর নিয়ে আসেনি। দেখো বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি করে পড়ছেই। ওরা তো শুনেছি তো আজ থেকে নাকি বৃষ্টি থাকবে 3-4 দিন যাবত, তো জানি না কথাটা ঠিক কিনা, আমি তো দেখিনি, তো শুনেছিলাম। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এদিকে নিরামিষ সবজি আর এদিকে ডালও হয়ে গেছে। এবারে রান্নাঘরের কাজ বাস্তব কমপ্লিট, কড়াটোটা মাজা ঘষা করিনি, ওগুলো পরে মাজা ঘষা করবো। তবে রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি, সকালবেলাতে পরিষ্কার হয়ে গেছে। আর রান্না করতে করতে আবার এই জায়গাটাও পরিষ্কার করেছিলাম। ভেবেছিলাম একটু আচার বানাবো, জানো তো, তো দেখি পরে ভালো লাগলে করবো, এখন আর করতে পারবো না, এত পরিমাণে গরম লাগছে। বৃষ্টির ভাব কিন্তু আছে, তারপরেও কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আছে, রোদ উঠছে, এই তো করছে। কাপড় বারবার ঘরে আনা নেওয়া করছি, তারপর এনে ঘরে দিয়ে রাখলাম পাখার নিচে, যেহেতু এখন একটু শুয়ে থাকবো তাই। মানে এরকম দিন করা, তো তারপরও শরীরে যেন ঠান্ডাই লাগছে না, এত পরিমাণে গরমটা লাগছে। তো যাক, এদিকে এখন গড়িতে বেজে গেল প্রায় 12টা 10 মতো বেজে গেল। তো এদিকে আমি এখন শুয়ে পড়বো। তো এখন তার কোনো কাজকর্ম নেই, আবার দুপুরের দিকে কাজকর্ম শুরু হবে। তো চলো এবার আমি একটুখানি রেস্ট করি। তারপর আর কি রেস্ট করে প্রায় 1.5 ঘন্টা মতো, তারপর না হঠাৎ করে শুয়ে রইলাম। এমনিতে দেখছি আমার বুকে ব্যথা হচ্ছে, তারপর ভাবলাম গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই জন্য এখন গ্যাসের ট্যাবলেট একটু খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় বলেছিল আমি যেন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। প্রত্যেক দিন তো আর খেতে হয় না, যখন অসুবিধা হয় তখনই গিয়ে খাই, অভ্যাস করে আর লাভ নেই। অভ্যাস করলে দেখবে সেই প্রত্যেক দিনই খেতে লাগবে। আর দেখো আমার অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে স্নানটা করে আসি। ওই যে স্নান করে এসে রান্নাবান্না এই করলাম, বাসন কুসন মাজা ঘষা করলাম, তাই জন্য শরীরটা এরকমটা লাগছে। গরমের জন্য আমি পুরো পাগল পাগল হয়ে যাচ্ছি। আর আজকে যদি কড়া রোদটা দিত না, তাহলে তো আমার কাম মনে হয় একদম পুরো যেত, আমি যে কীভাবে থাকতাম। তো যাক, এদিকে ওষুধ তো খেয়ে নিয়েছি। আর ওই সাইড দিয়ে যেন একটা কী চোখে লাগছিল, কি দেখছিলাম, আমি ভাবছি কক্কা এসে না বসে আছে, কক্কার যন্ত্রণা না আর ভালো লাগছে না। ঘরের এদিকে ওদিকে শুধু পটি করে রাখে, বিশ্রী লাগে। বিশেষ করে আলনার সাইডটা দিয়ে আর গ্যাসের উপরে করে রাখে, আলনার সাইডটা তো বেশিরভাগই করে রাখে। তারপরে এই নাইটি বাইটিগুলো শুকিয়ে গেছে, সকালবেলা যে কেচেছিলাম মিশিংয়ের তো তাই জন্য শুকিয়ে গেছে। তো এবার এইগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো। এই যে দেখো এখানটাই রাখি, কারণ ওই যে তোমাদের দাদাভাই ঘামের গেঞ্জি প্যান্ট এনে দেখবে একদম ড্রেস ফ্রেসের উপরে ফেলে রাখে, আমার আবার ওটা ভালো লাগে না। তো সে ওকে বললেও আর ও ঠিক হয় না, এমনিতেই রাখে, 1 দিন 2 দিন ঠিক হয়, আবার যে কিসে, তার চেয়ে ভালো থাকবে আমারগুলো আমি আলাদা করে রাখি, আর ওরটা ও রান্নার মধ্যে রাখি। তো এদিকে দেখো এবার এই কাপড়গুলোকে ঠিকঠাক করে জায়গা মতো রাখছি। আর ওর আবার কয়েকটা গেঞ্জি ফেঞ্জিও ধুয়েছিলাম, তো ওগুলোকে এবারে জায়গা মতো রাখবো। তারপর ওকে ফোন করবো আজকে যেন তাড়াতাড়ি চলে আসে খাওয়ার জন্য, যেহেতু সকালবেলায় টিফিন করা হয়েছিল তাই। তো এদিকে দেখো এবারে গেঞ্জিগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। এখানে এগুলো গুছাতে এসে না দেখছি কক্কাপটি করে রাখলো, মাথাটা যা গরম হয়ে আছে না, কি আর বলি তোমাদেরকে। তো সে আবার কি কক্কার পটি এখন পরিষ্কার করতে হবে। আর এত পরিমাণে বিশ্রী গন্ধ, অসহ্য যেন লাগে। আর দেখো আমি উপর দিয়ে তাকিয়ে আছি, কক্কা কোন দিক দিয়ে আসে এই কাজটা করে যায়, পুরো নাজেহাল অবস্থা করে রাখছে। আচ্ছা বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে কিন্তু বলে যেও, তোমাদের কমেন্টগুলো পেলে না আমি যেন ভিডিও করতে একটা এনার্জি পাই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো ঘরের গাছগুলো মাটিটা একদম পুরো কাঠ হয়ে আছে, তো তার জন্য একটু জল দিয়ে না একটু করে নিচ্ছি। এই গাছটার মধ্যে দিলাম, আর লাকি ব্যাম্বু গাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো ওই সাইডের গাছের মধ্যে তো দেওয়া হয়ে গেছে, এবার এই সাইডের গাছটার মধ্যেও না দিয়ে দেবো। পুরো এত শুকনো কাঠ হয়ে থাকলে গাছগুলো বাঁচবে কী করে বলো, তাই।